জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা একটা ইন্টারনাল কিবোর্ড চেঞ্জ করে দেখব কিভাবে ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ড চেঞ্জ করতে হয়। সো ইন্টারনাল কিবোর্ড চেঞ্জ করতে হইলে আমাদের ইন্টারনাল কিবোর্ডটি সবার মাদারবোর্ডের নিচে থাকে, সেক্ষেত্রে আমাদের ল্যাপটপের সব কিছুই খুলতে হবে, মাদারবোর্ড সহ কুলিং ফ্যান সহ সব কিছু খুলতে হবে। সো সব কিছু খোলার আগে আমাদের ফার্স্টে কিবোর্ডটা চেক করে নেব, যেটা আমরা ইউজ করব সেটা চেক করে নেব অনলাইন কিবোর্ড টেস্টের মাধ্যমে। আমাদের কিবোর্ডটা ঠিক আছে কিনা এটাকে টেস্ট করে নেব লাগানোর আগে। সো আমি এখানে সবগুলো বাটন প্রেস হয় কিনা সেটা টেস্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের মাদারবোর্ডটা খুলতে হবে। সো মাদারবোর্ডটা খুলে ফেলে এখন এখানে কিবোর্ডের অনেকগুলো বাটন থাকবে, ছোট ছোট বাটনের প্লাস্টিকের বাটনের মাধ্যমে কিবোর্ডটা আটকানো থাকে। সো ফার্স্টে চাকুর মাথা দিয়ে বাটনগুলো কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে ওপেনার দিয়ে চাপ দিলে আপনার ইজিলিভাবে উঠে আসবে। সো আবার দেখতে পাচ্ছি এই বাটনগুলো আবার নিচের পার্টেও থাকবে। সো এই পার্টের থেকেও প্লাস্টিকের এই ছোটো ছোটো এই বাটনগুলো চাকুর মাথা দিয়ে কেটে নিতে হবে, তাহলে খুব সহজেই কিবোর্ডটা বের হয়ে চলে আসবে। সো চাকুর মাথা দিয়ে সবগুলো বাটন এগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে আমরা ওপেনার দিয়ে চাপ দিলে কিবোর্ডটা বের হয়ে চলে আসবে। চাকুর মাথা দিয়ে আমি করে নিয়েছি। নেওয়ার পরে এখন হাত দিয়েও চাপ দিলেও হবে, আপনার ওপেনার দিয়েও চাপ দিয়ে খুলতে পারবেন। আচ্ছা, খুলে নিয়েছি কিবোর্ডটা। খুলে নেওয়ার পরে এখন আমরা নতুন কিবোর্ডটা বসিয়ে দেব। এইভাবে নতুন কিবোর্ডটা বসিয়ে নেব। আমাদের কিবোর্ড কভারটাও এখানে লাগিয়ে দেব, সুন্দর করে বসিয়ে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছি আমাদের ফিনিশিংটা এরকম ফিনিশিং চলে এসেছে। সো এখন আমরা আস্তে আস্তে সব কিছু আবার লাগিয়ে দেব। তো অবশ্যই ডিসপ্লেটা আলাদা করে নেবেন, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি কিবোর্ডটা লাগিয়ে ফেলেছি। লাগানোর পরে দেখতে পাচ্ছি এরকম ফিনিশিং এসেছে, খুব সুন্দর ফিনিশিং এসেছে। সো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।